দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। তবে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন, রাত যাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস রাত যাপনের সুযোগ থাকবে। এই ৩ মাসে প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের সরকারের ১২টি নির্দেশনা মানতে হবে। এই নির্দেশনার মধ্যে রয়েছে, পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। এছাড়াও রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ থাকবে। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষেধ। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গত ১ ফেব্রুয়ারি থেকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। এই ৯ মাসে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য বিস্তার ঘটেছে এবং একই সাথে পরিবেশের উন্নতি হয়েছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবারও ৯ মাসের জন্য দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।